আমার স্ত্রী বলা এখনো বলতেছে তুমি কাঁদতে পারবো সবাই গেলে পাবলিক লোকের সামনে সবাইকে ভালোবাসে কেউ পিছনে কাঁদে মানুষের আমার প্রিয় মানুষকে আমি দেখলে কাঁদা আসা আমি কি করবো আপনাদের দেখে এই মানুষগুলা নদী ভাগে আমার 3-4 নদী ভাগছে নদী ভাগার পরে আমার বেগে যায় আমি জানি না আমি কষ্টকে বলতে পারবো মানুষকে ইচ্ছা করলে জোর করে কাটাতে পারে না সাথে পারে অনেক যদি আবেগ না থাকে আমার মা একটা কথা বলতেন ওই বেলা লেগে নাচে দেখে বলতেন বলে যে আমার অনেক কর্মী বলে যে রোপার সাথে আমি দিয়ে ক্ষমতা করে দিয়ে দেখছি উনি 10 মিনিট বসতে করতে 5 মিনিট পরে মানুষের কথা আমার মা বলতেন বাবা এরা কেউ দোষী মানুষ তুমি যদি এদের উপকার না করতে পারো অপকার করো না আল্লাহ তো উপকার না করতে পারলে অপকার করো না আমি আমার একটু হাত তুলে পড়ো আমি কেন জানাশোনা অবস্থা কারো ক্ষতি করছি এখানে সেগুলো আপনাদের খবর নেবো আমি যখন আমার এলাকার মানুষদের বাড়িতে আছি উনি যেদিন নির্বাচনের কথা সরকার থেকে বলা হয়েছে আমি বললাম যে আমি ভীষণ অসুস্থ আমার কথা মুখে নিয়ে যায় আমি হাঁটতে পারি না চোখে দেখি কম দেখি আগে 10-20টা পত্রিকা পড়তাম 3-4 দিনে 2-3টা বই পড়তাম আজকে একবার সাঁতারে বিশ্বাস করবেন এটা বিশ্বাস না করার উপরে আমি নিজের হাতে ভাত খেতে পারবি না আমার আগুন বাড়ি হয়ে গেছে আমি তাড়াতাড়ি অসুস্থ হবো এটা না আমার কথা মেনে চলার চেষ্টা করছি আমার আব্বা বলতেন উনি আর্মিতে ইয়েমিতে চাকরি করতেন এই চরমাটিনে আমার আব্বার জমি ছিল আপনার কথা সব বলতে পারছেন কিনা আমি জানি না বুঝতে পারছি সেই জমি বিক্রি করছে কানি 1,500,000 টাকা এখন সেই জমির দাম হলো 15 লাখ টাকা আমার বাবা বলে মিথ্যা কথা বলে না আমি বললাম তো মিথ্যা কথা না বললে কি হবে ওগুলো কোনো খারাপ কাজ তুমি করতে পারবে না জীবনে তুমি যদি মিথ্যা না বলো খারাপ কাজ করতে পারবে না আমি বললাম তো কি আমি একদিন করতে পারবো না কথা বলবো আপনার সাথে মন করলে এইভাবে কথা আমার যন্ত্রের মধ্যে মানুষ গণতন্ত্র না
কালকে আমার এক খালাতো ভাই আছে, সে বলতেছে সেই আপনার সারা জীবনের কোথায় কোথায় কার সাথে দেখা হয়েছে বলে সবার নাম উনি কিভাবে মনে রাখতে পারে। আর বলে বাইরে এটা অভ্যাসের ব্যাপার। আমার এই ছেলেটা এগুলো সবচেয়ে ছোট, আমি তার পক্ষে বড় সত্যি একটা কথা তারা আমি শিখেছি। আমার জীবন যাপন চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু আগে গরিব মানুষ রাজনীতি মানুষ খাবে, তারপর আপনি খাবো। আমার বলতে পারেন একটা বাড়িতে কয়টা ভাগে ঢাকা শহরে আমার বাড়িতে 12 থেকে 10 থেকে 11টা পড়ে। কি জন্য কেউ জুতো পায়ে দিয়ে যায়, কেউ বুট পায়ে দিয়ে যায়, কেউ খালি পায়ে যায়, কেউ লুঙ্গি পরে যায়, কেউ কোট পরে, ওদের কেউ যায় না। ওই গরিব মানুষগুলো কোথায় যাবার আমার মেরু মেরু ছেলে সম্ভবত তার বড়টা